বুলেট আর বোমার হাজারো আঘাতের ক্ষত নিয়ে এখনও দাঁড়িয়ে আছে কয়েকটি ভবন। গ্রিল দেয়া ছোট ছোট জানালা কিংবা বোমায় ক্ষতিগ্রস্ত অংশ কাপড় দিয়ে ঢাকা। মূলত এটি ছিল গাজার একটি কারাগার, কিন্তু এখন এখানে ঠাঁই নিয়েছে ইসরায়েলি হামলায় বসতভিটা হারানো বেশ কিছু ফিলিস্তিনি পরিবার। তথ্য বলছে, গাজায় হামাস নিয়ন্ত্রিত সরকারের অধীনে ছিল ৫টি কারাগার। এর মধ্যে আজদা নামের এই কারাগারের অবস্থান দক্ষিণ গাজার খান ইউনিসে। ইসরায়েলি বাহিনী কারাগারটির ওপরও চালিয়েছে হামলা। তবে কবে নাগাদ এটির বন্দীদের ছেড়ে দেয়া হয়েছিল সে তথ্য পাওয়া যায় না। কারাগারটি এখন এক অন্ধকার কূপ। এখানে নেই পানি ও বিদ্যুতের ব্যবস্থা। তবু কোনো মতে বাঁচার সংগ্রাম ফিলিস্তিনিদের। শুধু এই কারাগারই নয়, এর আশপাশে তাঁবুতে ঠাঁই নিয়েছে বহু মানুষ, যাদের প্রত্যেকেরই ছিল ঘরবাড়ি, ছিল কত না স্বপ্ন। একইভাবে খান ইউনিসে গাজার জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার স্কুল, কিছুটা অক্ষত থাকা আল আকসা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনাও এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গাজার সরকার জানিয়েছে ৯০% বেশি অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে ৬৮,০০০-এর বেশি ফিলিস্তিনিকে, আহত করেছে ২.৫ লাখ মানুষকে। গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে গাজাবাসী, যদিও জীবন ধারণের কিছুই আর অবশিষ্ট নেই তাদের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।